এই যে দেখেন, আমরা এবার বরিশালের উদ্দেশ্যে রওনা দেবো। বিলাস পরিবহন, ফরিদপুর থেকে সকাল 6টায় আমরা রওনা দিচ্ছি বরিশালের উদ্দেশ্যে। এই বিলাস পরিবহনের বাস, খুব সুন্দর বাস, দেখতে পাচ্ছেন আপনারা। সকাল 6টার সময় এই যে দেখেন, এই যে হচ্ছে টিকিট কাউন্টার বিলাস পরিবহনের। আপনারা যদি ফরিদপুর থেকে যান, এখান থেকে বুকিং করতে হবে। এই যে দেখেন বুকিং নম্বর, এই যে গাড়ি ছাড়ার টাইমিং। ঠিক আছে, চলেন তাহলে একটু বরিশাল ঘুরে আসা যাক। পেয়ারা বাগান, বরিশাল লঞ্চ ঘাট, ইস্কন মন্দির। তাহলে আবার বরিশালে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং প্রতিটা বরিশালের দেখার মতন জায়গা আপনাদের আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। দেখতে থাকুন আমাদের ব্লগ। তো আমরা স্টার্ট করছি। এই যে দেখুন, বরিশালের উদ্দেশ্যে আমরা চলেছি। আজকে আমরা সারাদিন বরিশালের যত ফেমাস প্লেসগুলো আছে আমরা সেগুলো দর্শন করব। সুতাংশু উঠলো বাসে। ঘুরে আসি বরিশাল। আমরা সুতাংশু চললাম বরিশাল। আপনারা ফরিদপুর থেকে এই বিলাস পরিবহনের বাস ধরবেন। আমরা যাচ্ছি বরিশাল, গিয়ে দেখাবো আপনাদের পেয়ারা বাগান, ইস্কন মন্দির, বরিশাল লঞ্চ ঘাট, আরও অনেক দর্শনীয় স্থান। টাটা। আমরা এসে উপস্থিত হলাম ফাইনালি ফরিদপুর থেকে বাসে করে। 6টায় জার্নি শুরু করেছিলাম, 9টায় এসে নামলাম এই বরিশাল শহরে। আপনারা অনেকেই হয়তো জানেন না, এই বরিশালকে বলা হয় পূর্বের ভেনিস। হ্যাঁ, এবং কেন বলা হয় তার পেছনে কারণ আছে, কারণ বরিশাল শহর সব দিক থেকে নদী, বিল ও খাল দিয়ে ঘেরা। তাই কথিত আছে, নদী, বিল, খাল তিন নিয়ে বরিশাল, আইতে সাল যাইতে সাল তাই নিয়ে বরিশাল। আমার সঙ্গে রয়েছে সুধাংশু। সুধাংশু, তুমি কিছু বলতে চাও? আমরা সারাদিন আজকে বরিশালের মোটামুটি বিখ্যাত জায়গাগুলো আমরা সারাদিন আজকে ঘুরে দেখার চেষ্টা করব। তো এটাই আমাদের আজকে সারাদিনের প্ল্যানিং। আমরা অনেক এনজয় করব, অনেক অনেক জায়গা এক্সপ্লোর করব। তো এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি বরিশাল বাস স্ট্যান্ড। তো এখান থেকে মোটামুটি বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা চলে যেতে পারেন যে কোনো সময়। মথুল্লা বাস স্ট্যান্ড দেখুন, বরিশাল শহর। বিআরটিসি বাস ডিপো সামনেই আছে, এবং এদিকে যত প্রাইভেট বাস রয়েছে প্রত্যেকটা বাসই মোটামুটি এই জায়গা থেকে ছাড়ে। তো আমরা সারাদিন থাকবো আজকে বরিশাল, এবং সারাদিন আজকে কোথায় যাই, আমরা কোন কোন দর্শনীয় স্থানগুলো দর্শন করি বরিশালে, সেগুলো আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করব। আপনারা আজকে এসেছি বরিশালের এক রাজ পরিবারের রাজাদার কাছে। সেই পুরনো দিনের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। সেই পুরনো স্বাধীনতার 150 বছরের বাড়ি, পুরনো বাড়ি এটা। হ্যাঁ, কিন্তু এর বিভিন্ন ইতিহাস রয়েছে, দেশ শাসন, তারপর মুক্তিযুদ্ধ, নানা রকম ঘটনা। অনেককে ভারতবর্ষ চলে যেতে হয়েছে, অনেকে রয়ে গেছে। হ্যাঁ, সেই স্মৃতি বিজড়িত একটি বাড়ি। দেখুন সেই পুরনো দিনের বাড়ি। হ্যাঁ, এই বাড়ি বরিশালে এসে আমরা ইতিহাসের সম্মুখীন হচ্ছি। আজ থেকে 150 বছর আগেকার ইতিহাস। ব্যাগটা তোকে দিলাম। হ্যাঁ, দেখুন সেই পুরনো বাড়ির রিনোভেশন চলছে। যা একটাকে বললাম 150 ইয়ার্স, 150 বছর আগে
মানে ভারতবর্ষ স্বাধীনতার আগের 75 ইয়ার্স, সব রিনোভেটেড হয়ে গেছে সময়ের সাথে সাথে পরিবর্তন, কিন্তু সেই পুরনো কাঠামোটা একই রয়ে গেছে। যে কতটা এরিয়া জুড়ে বাড়ি আপনাকে আমরা বলে বোঝাতে পারবো না। বিশাল এরিয়া জুড়ে সবটা আমার ব্লগে দেখানো সম্ভব নয়, কারণ আমাদের আরও বরিশালের অনেক জায়গা যেতে হবে। জাস্ট যতটা সম্ভব এরিয়াটা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন সময়ের সাথে সাথে সব ভেঙে পড়ার জন্য রিনোভেট করতে হচ্ছে। দেখেন মানে কিছুই নয়, হয়তো অনেকের কাছে এটা কিছুই নয়, কিন্তু আবার অনেক কিছু। ইতিহাস যারা পড়েছে, যারা ইতিহাস নিয়ে আলোচনা করতে ভালোবাসে, তাদের কাছে এই জায়গাগুলো একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। এই যে দেখেন, এই হচ্ছে এন্ট্রান্স। সবটা দেখাতে পারছি না আমি। হ্যাঁ, হয়তো ভারতবর্ষ এরকম প্রচুর আছে, কিন্তু বাংলাদেশ তো পুরনো আমাদের ওতপ্রোত অঙ্গ। এখন অন্য দেশ, অনেক কিছু ব্যাপার, কিন্তু ওই আর কি, বরিশাল নাম, এর সঙ্গে আমরা সবাইকার স্মৃতি জড়িত আছে। এইটুকুই আনন্দ, এর থেকে বেশি কিছু নয়। সবই পাওয়া যায় ওখানে, হ্যাঁ, কিন্তু এই আর কি, পুরনো বাংলাদেশ যেটা ভারতবর্ষের অবিচ্ছেদ্য তখন অঙ্গ ছিল, সেই বরিশালের পুরনো স্মৃতি ভারতবর্ষের মানুষের কাছে এবং এখন বাংলাদেশের মানুষের কাছেও এটা একটা স্মৃতি বিজড়িত সেন্টিমেন্টাল জায়গা। এই যে আমরা এসে বরিশালে রাজাদার বাড়িতে ব্রেকফাস্ট করছি। বরিশালের ফেমাস পরোটা উইথ ছোলার ডাল, এবং এই মিষ্টিটা অন্য ধরনের, এবং এটা ছানার জিলাপি। এই ছানার জিলাপি যেটা আমরা দেখলাম তেজপাতা দিয়ে, ওটা গরম মশলা দিয়ে প্রিপারেশন করে, এর টেস্টটা অন্যরকম। আমাদেরও ওখানে ছানার জিলাপি আছে, কিন্তু এর টেস্ট অসাধারণ। ছানার জিলাপি, ছানার রসগোল্লা দিয়ে আমরা এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী পরোটা খাচ্ছি, ছোলার ডাল আলু দিয়ে, অসাধারণ খেতে। তো আজকে আমাদের জার্নি স্টার্ট করার শুরুতে আমরা একটু এনার্জি গেইন করে নিচ্ছি, যাতে করে আমরা মোটামুটি 2-2:30 পর্যন্ত আমাদের শক্তি সঞ্চয় করে রাখতে পারি। দারুণ।